আসেন, বসে থাকেন গেটের সামনে, ঠিক আছে। প্রতিদিন আমিও আমার এরকমই কাজই করব, চলুক। কতদিন চলে? কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের একলার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? যে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান, পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান। সাহস থাকে কাউন্টার প্রোগ্রাম করে দেখাতেন, সাহস নেই। 10টা লোকও আসে না, ভাড়াটিয়া লোক ভাড়া করে ডিসিএসপি দিয়ে লোক আনায়, বুঝি এটা। না হলে এরকম এত করুণ পরিণতি হয়, 154টা সিট আনকন্টেস্টেড হয়ে যায়, আর বাকি রয়েছে কি, বাকিগুলোও করে ফেলবে। ওটা নিয়ে ওটা কোনো ইলেকশন নয়, এটা যে সিলেকশন হয়েছে, ভাগাভাগি নির্বাচন হয়েছে, এটা আজকে জাতির কাছে পরিষ্কার, দেশের মানুষের কাছে পরিষ্কার। তাই মানুষ আজকে ধিক্কার দিচ্ছে। ধিক্কার দিয়ে আমরা এই সরকারকে ধিক্কার দিই যে আজকে কি করছেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আপনারা দায়িত্ব পালন করছেন, কিন্তু আমি মনে করি যে দায়িত্বটা সুন্দরভাবে পালন করেন, সম্মানের সঙ্গে, যাতে আমরাও কাজ করতে পারি, আপনারাও কাজ করতে পারেন, সেভাবে আপনারা করেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, পুলিশ বাহিনী, কিন্তু এটা তো ঠিক নয় যে আমাকে আমার বাড়ির থেকে বেরোতে দেবেন না, এটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয়। সেটা আপনাদের যে অফিসার ছিল সে গেল কোথায়? তার সাথেই তো আমি কথা বলতে চেয়েছি, কেন আমার পথ আটকিয়েছে, কিন্তু সে কোথায়, কেন সে আসছেন এখন সামনে? এতক্ষণ তো অনেক কথা বললেন, আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে, সেজন্যই আজকে তো এমন অনেক আননোন চেহারা দেখা যায় যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা।